নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্টস জোন। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসি থেকে জামশেদপুরে সাইন করলেন সার্থক গলুই। তো সার্থক গলুই তিনি এতদিন ইন্টার কাশিতে খেলছিলেন হাবাসের আন্ডারে। তো এই সার্থক গলুই তিনি ইন্টার কাশি এফসি ছেড়ে অফিসিয়ালি তিনি জামশেদপুর এফসিতে সাইন করে দিয়েছেন। জামশেদপুর এফসিকে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে জয়েশ রানা এবং নিশু কুমার, এই দুই ভারতীয় প্লেয়ার তারা তাদের নতুন দলে সাইন করে দিয়েছে। জয়েশ রানা এবং নিশু কুমার এই দুই প্লেয়ার তারা জামশেদপুর এফসিতে অফিসিয়ালি সাইন করে দিয়েছে। জামশেদপুর এফসি তারা এই মরশুমে বেশ কিছু ভালো ভারতীয় প্লেয়ারকে তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। জামশেদপুর এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নতুন মরশুমে সবথেকে বড় ট্রান্সফার ফি দিয়ে যে প্লেয়ারটিকে সাইন করিয়েছে তিনি হলেন অভিষেক সিং, পাঞ্জাব এফসি প্লেয়ার। তো এই অভিষেক সিংকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 1.8 করোড় টাকা ট্রান্সফার ফি দিয়ে তারা অভিষেক সিংকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তারপরেই আছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গল এফসি তারা এফসি গোয়া থেকে জয় গুপ্তাকে প্রায় 1.6 করোড় এত টাকা দিয়ে তারা এত টাকা ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা জয় গুপ্তাকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো মোহনবাগান সব থেকে বেশি বড় রেকর্ডটা গড়েছে, তারপরেই আছে ইস্টবেঙ্গল এফসি। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো মোহনবাগানের তরফ থেকে প্রত্যেক বছরই তাদের দলে সেরা প্লেয়ারদের পুরস্কার দেওয়া হয় এবং সেরা সমর্থককে তাকেও পুরস্কার দেওয়া হয়। প্রথমেই তোমাদেরকে যে প্লেয়ারটির কথা বলবো তিনি হলেন মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার আপুয়া। তিনি মোহনবাগানের আগের মরশুমের বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন। তারপরেই আছেন দিব্যেন্দু বিশ্বাস তিনি বেস্ট ইউথ প্লেয়ার অফ দি ইয়ারের অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন। তারপর আছেন জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন তিনি বেস্ট ফরওয়ার্ড অফ দি ইয়ার এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন। এবং আগের মরশুমে শ্রেষ্ঠ সমর্থক হিসাবে যে সমর্থক তিনি পুরস্কার পাচ্ছেন তিনি হলেন জামশেদপুরে আহত মোহনবাগানের সমর্থক রিপন মণ্ডল। আশা করি তোমাদের সকলেরই মনে আছে এই রিপন মণ্ডল তিনি জামশেদপুরে সমর্থকের কাছে তিনি আহত হয়েছিলেন। তো এই সমর্থককে মোহনবাগানের তরফ থেকে শ্রেষ্ঠ সমর্থকের পুরস্কার দেওয়া হবে। তো এই রিপন মণ্ডল হচ্ছে আগের মরশুমের মোহনবাগানের শ্রেষ্ঠ সমর্থক। তো তোমাদেরকে শেষে একটাই কথা বলবো সেটা হলো যে আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে যে সমস্যাটা চলছিল, তো তোমাদেরকে একটাই কথা বলবো আইএসএল হতে চলেছে, চিন্তা করার কোনো বিষয় নাই। তো তোমাদেরকে এটুকুই বলছি, বাকিটা পরে অন্য একটা ভিডিওতে পুরো ডিটেলসটা তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা এটুকু জেনে রাখো যে আইএসএল হতে চলেছে, ব্যাস, আর অন্য কিছু চিন্তা করার কোনো বিষয় নাই, এটুকুই জেনে রাখো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সবাই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।